হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রদীপ স্যার ক্লাসেস #PSC। আর আমরা এখন দ্য নিউমেরিক্যাল কিং সিরিজ এসসি বর্মা সলিউশনস, যেটা আমরা চলছিল চ্যাপ্টার 3 কাইনেমেটিক্স রেস্ট অ্যান্ড মোশন, তারই 45 থেকে আমরা আজকে ডিসকাস করব। 45 থেকে তোমার 45, 46, 47, 8, 9, 52 পর্যন্ত, মানে এইদিকে 6টা, একে 7টা আর একটা 8টা নিউমেরিক্যালস এখনও বাকি রয়েছে। তো আজকে আমরা চেষ্টা করব যে এই দু একটা ক্লাসের মধ্যে পুরোটা কমপ্লিট করে ফোর্সেস যে নেক্সট পোর্শনটা রয়েছে সেটা ডিসকাস করার। আর তোমরা একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিই, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা যাদের ভিডিওগুলো পেতে প্রবলেম হচ্ছে, কমেন্টের মধ্যে অবশ্যই জানাবে। যারা সাবস্ক্রাইব করোনি তারা নিচের একটা সাবস্ক্রাইব রেড বাটন রয়েছে, দেখো, এটা প্রেস করে পাশের বেল আইকন একটা ভেসে উঠবে, সেখানে অলে ক্লিক করলে তোমার ঠিক সময় তুমি নোটিফিকেশানটা পেয়ে যাবে। হ্যাঁ, যারা আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে যেতে পারবো, একটা স্পেসিফিক কতগুলো নিউমেরিক্যালস করে নিলাম, আবার একটা নোটিফিকেশান এলো, পরের নিউমেরিক্যালসগুলো করে নিলাম, এবার অটোমেটিক্যালি তোমাকে আমি নোটিফাই করতে থাকবো যে এইচসি বর্মাটা, তাহলে একটা রেগুলারিটি বেসিস আমরা এইচসি বর্মাটাকে ফলো করতে পারবো মোটামুটি। এবং আমার বিশ্বাস যে আমি খুব তাড়াতাড়ির মধ্যে এগুলো কমপ্লিট করে ফেলবো পুরো এইচসি বর্মাটাই। স্পিড একটু একটু করে বাড়িয়ে দেবো, ঠিক আছে? তো তোমাদের মোটামুটি যখন নিট বা জেইর এক্সাম রয়েছে তার আগেই মোটামুটি তোমার এইচসি বর্মাটা অ্যাটলিস্ট কমপ্লিট হয়ে যাবে। আমার মনে হয় বেসিক এই জায়গাটা যদি ক্লিয়ার করে থাকো তাহলে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কম্পারেটিভলি অনেক তোমার ইজি হয়ে যাচ্ছে। তো চলো আমরা এইভাবেই ফলো করতে থাকি। আর প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে, 1, 2 একটা পার্টিকুলার চ্যাপ্টার প্রথম থেকে লাস্ট পর্যন্ত করবে। হয়তো আমি বসে আছি, শুয়ে আছি, রেস্ট করছি, 2-4টে নিউমেরিক্যালস দেখে নিলাম, আর এখানে আলাদা করে তোমাকে বই নিয়ে বসতে হবে না, বিকজ কোশ্চেন্সটা আসছে। 1 নম্বর কোশ্চেন্সটা কি, তার রেসপেক্টিভ আনসারটা কি, 2 নম্বর কোশ্চেনটা কি, রেসপেক্ট, শুয়ে বসেও তুমি দেখতে পারবে, মনে একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর একটু পজ করে নিলাম, নিউমেরিক্যালসটা পড়ে নিলাম, একটু চিন্তা ভাবনা করলাম, সলিউশনসটা দেখলাম, এইভাবে তুমি অফ টাইম যেগুলো তুমি রেস্ট করছো সেই সময়েও তুমি এইগুলো ভিডিওগুলো দেখে দেখে নিজেকে প্রিপেয়ার করতে পারবে। একটু টায়ার্ড লাগছে, পড়তে ভালো লাগছে না, 2টো নিউমেরিক্যালস দেখে নিলাম, ব্যাস কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। আর বসে থাকলে অবশ্যই নিউমেরিক্যালসটা প্রথমে লিখে নিয়ে ট্রাই করো, দেন আবার এটা করতে পারো, তারপর সলিউশনসটা দেখলাম, এইভাবে করতে পারি আমরা। তো চলো আমরা 5 দিয়ে স্টার্ট করি। 45-এর নিউমেরিক্যালসটা কি বলেছে দেখে নিই। প্রথমে লিখে নাও 45-এরটা। চলো লিখে নিয়েছি, এরপর আমরা দেখব 45-এরটা। ম্যান সিটিং অন দ্য শোর অফ এ রিভার। তা একটা রিভার আমরা এঁকে নিই প্রথমে। সাপোজ রিভারের এখানে আমি দাঁড়িয়ে আছি, একটা পজিশন নাম দিয়ে দিলাম, এ পজিশনে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? খুব সহজ কোশ্চেন। ম্যান সিটিং অন দ্য শোর অফ এ রিভার, হ্যাঁ, একটা নদী যাচ্ছে, তার কিনারে আমি নদীর তীরে বসে আছি, ঠিক আছে? হি ইজ ইন দ্য লাইন অফ আ 1 মিটার লং বোট, এবং সে একটি লাইন বরাবর বসে আছে, এবং এখানে একটি নৌকো রয়েছে এইখানে, তাই তো? ব্যাস, একটা নৌকো রয়েছে, এবং নৌকোটার আমরা যদি লেংথ দেখে নিই তাহলে হচ্ছে নৌকোটার লেংথ হচ্ছে, কত দেখি, দেওয়া আছে 1 মিটার লেংথ, আচ্ছা 1.0 মিটার। সিগনিফিক্যান্ট ফিগার সম্পর্কে তো তোমাদের একটু আইডিয়াই আছে। এটা 2 সিগনিফিক্যান্ট ফিগার, মানে এটা সার্টেন ডিজিট, এটা হচ্ছে আনসার্টেন লিমিট। তার মানে তুমি বলতে পারছো হ্যাঁ 1 মিটার অবশ্যই, হ্যাঁ 1-এর থেকে বেশিও হতে পারে তার লেংথটা, 1.1234 ইট মে বি। দিস ইজ দ্য আনসার্টেন ডিজিট, দ্যাটস ওয়াই ইট ইজ রিটার্ন এজ 1.0 মিটার। চলো 1.0 মিটার লেখা আছে, মানে এটা বুঝলাম যে 1 মিটার অবশ্যই ধরতে হবে তোমাকে এখানে বোট। অ্যান্ড 5.5 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার, এবং তার সেন্টার থেকে, মানে এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 5.5 মিটার ফ্রম দ্য সেন্টার, এখান থেকে এটা ডিস্টেন্স হচ্ছে 5.5 নৌকোটা থেকে। অ্যান্ড হি উইশেস টু থ্রো অ্যান অ্যাপল ইনটু দ্য বোট, সে চাইলো কি না একটা অ্যাপেল ও এখানে থ্রো করবে, তাহলে ও পড়বে, তার রেঞ্জ মানে এতটা জায়গার মধ্যে অ্যাপেলটা গিয়ে পড়বে, এখান থেকে এই জায়গার মধ্যে ওকে অ্যাপেলটা ফেলতে হবে, তাই তো? এখানে মানে আমি যদি ওর মিনিমাম ডিস্টেন্সটা ক্যালকুলেট করি এতটা পর্যন্ত, তাহলে 1/2 মিটার বাদ দিতে হবে তোমাকে, তার মানে 5 মিটারে ফেললেও হবে অ্যাপেলটা, আবার 5.5 প্লাস মানে 6 মিটার, 6 মিটার ডিস্টেন্সটা ধরলেও
চলবে, 5 বা 10 মিটারের মাঝখানে ফেলতে হবে, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য মিনিমাম ম্যাক্সিমাম অ্যাঙ্গেলস অফ প্রজেকশন ফর সাকসেসফুল শট। এবং তোমাকে ধরে নিতে হবে যে রিভারের তীরে তুমি বসে আছো, রিভার তার মানে অনেক সময় আমরা হয় না তীরে বসে আছি তো জলটা নিচে যাচ্ছে, তা ধরলে চলবে না। অ্যাজিউম দ্যাট দ্য পয়েন্ট অফ দ্য প্রজেকশন অ্যান্ড দ্য এজ অফ দ্য বোট আর ইন দ্য সেম হরাইজন্টাল লেভেল। চলো নিউমেরিক্যালসটা দেখে নিই। তাহলে আমরা ধরে নিচ্ছি যে তীর এবং নদী যেটা রয়েছে রিভারটা সেটা একই হরাইজন্টাল লেভেলের মধ্যে আছে, ঠিক আছে। আমি যদি এটা একটা প্রজেক্টাইল হিসেবে কনসিডার করে নিই তাহলে আমি রেঞ্জটা দেখতে পাচ্ছি 5 মিটার যদি ধরি, মানে আমি এখান থেকে থ্রো করলে এখানে গিয়ে পড়বে 5 মিটার, মানে নৌকোটার জাস্ট কাজ এখানে গিয়ে পড়বে। নৌকোটাতে এতটা ডিস্টেন্স এতটা আছে, এখানে গিয়ে পড়বে। আচ্ছা, এখানে আমি থিটা অ্যাঙ্গেলে থ্রো করলাম, হ্যাঁ, এবং এখানে কত মিটার পার সেকেন্ডে থ্রো করা হয়েছে আমি ওটা তো দেখলাম না, কত মিটার পার সেকেন্ডে থ্রো করা হয়েছে, এটা 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, 10 মিটার পার সেকেন্ডে থ্রো করা হয়েছে, এটা থিটা অ্যাঙ্গেল করে, তার মানে এখানে গিয়ে পড়বে। বা আমরা যদি এর 90 মাইনাস থিটাতে থ্রো করি তাহলেও আমরা জানি রেঞ্জটা সেম হয়, মানে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 90 মাইনাস থিটা। এই অ্যাঙ্গেলটা যদি করি তাহলে সেম হবে। কেন কেন কি রেঞ্জের ফর্মুলাতে আমরা দেখেছি এইরকম একটা ফর্মুলা হয়, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জটা সেম থাকবে কখন? রেঞ্জটা তখনই সেম থাকবে যদি এটা সাপোজ আমি 30 ডিগ্রিতে থ্রো করলাম, তাহলে যেখানে গিয়ে পড়বে একই ভেলোসিটি নিয়ে আবার 60তেও থ্রো করলে সেম পড়বে। মানে যদি দুটো অ্যাঙ্গেলের সাম 90 ডিগ্রি হয় তাহলে রেঞ্জটা সমান হয়, কারণ আমরা দেখেছি সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা ইন্টু কস থিটা। তাই সাইন থিটা 30 ডিগ্রি আর কস 60 ডিগ্রি ভ্যালু সেম হচ্ছে, তাই এখানে 30-60 করলেও কোনো ইন্টারচেঞ্জ আসবে না, টোটাল ভ্যালুটা সেম থেকে যাচ্ছে। তার জন্য আমি কোনো একটা স্পেসিফিক অ্যাঙ্গেলে থ্রো করতে পারি। আবার তোমার মনে হলো এখানে পড়লো, এবার তুমি চাইলে এখানে ফেলবে, মানে 6 মিটার দূরে, মানে আমি এখান থেকে রেঞ্জটা এখানে কনসিডার করলে আমি এখানে এইভাবে বা এইভাবে ফেলতে পারি। আবার এখানে সাপোজ একটি স্পেসিফিক অ্যাঙ্গেল এবং তার আবার 90 প্লাস দিস এই অ্যাঙ্গেলে থ্রো করলেও পড়বে। তা এই জায়গাটা আমাদের কনফিউশন তৈরি করবে। তাহলে আরটা আমি প্রথমে 5 মিটার ধরে নিই। দ্যাট ইজ 5 মিটার ইকুয়াল টু 10 ইন্টু 10 ইন্টু সাইন 2 থিটা বাই জি, জি মানে 10 নিয়ে নিলাম, তাহলে এটা আসছে তোমার, এটা কেটে যাচ্ছে, মানে সাইন 2 থিটা অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু 5/10 মানে হচ্ছে হাফ, মানে থিটা হয়ে যাচ্ছে 2 থিটা সমান হচ্ছে সাইন 2 থিটা হাফ মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ মানে 30 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে থিটা সমান 15 ডিগ্রি। তার মানে আমি যদি এটা 15 ডিগ্রিতে থ্রো করি 15 ডিগ্রিতে, তাহলে এটা এখানে গিয়ে পড়বে 5 মিটারে গিয়ে, মানে জাস্ট নৌকোটার এখানে গিয়ে পড়বে। আমি যদি 10 মিটার পার সেকেন্ডে এবং 15 ডিগ্রি অ্যাঙ্গেলে করি, বা আমি যদি এই অ্যাঙ্গেলে থ্রো করি, এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে 90 প্লাস 15 মানে কত 75 ডিগ্রি। মানে আমি চাইলে যদি 15 ডিগ্রিতে থ্রো করি বা অর 75 ডিগ্রিতে থ্রো করি তাহলে গিয়ে এখানে গিয়ে পড়বে, ব্যাস হয়ে গেল। তার মানে এই পয়েন্টটা নৌকোটার ঠিক এই জায়গাটাই, এ পয়েন্টে থ্রো করতে গেলে আমাকে কি করতে হবে, হয় 15 ডিগ্রি নয়তো 75 ডিগ্রিতে থ্রো করলে এখানে গিয়ে পড়বে। এখন হচ্ছে এখানে গিয়ে পড়তে পারে, এখানে ডিফারেন্ট পয়েন্টসগুলো পাচ্ছি, তাহলে আমি কোথায় পয়েন্টস পাচ্ছি, এ পয়েন্ট। এখন আমি যদি বি পয়েন্টে থ্রো করতে চাই তাহলে বি পয়েন্টে থ্রো করতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে একটা স্পেসিফিক অ্যাঙ্গেল চুজ করতে হবে, আবার অন্য অ্যাঙ্গেলে একটা থ্রো করলাম। তাহলে আমি বি পয়েন্টে থ্রো করতে গেলে কি করবো, এখান থেকে একটা অ্যাঙ্গেল থ্রো করলাম যেটা এখানে গিয়ে পড়লো, বা তা না হয় আমি যদি 90 প্লাস থিটা অ্যাঙ্গেলে থ্রো করি এখানে গিয়ে, তাহলে সেম পয়েন্টে কিন্তু এটা পড়বে। তখন অ্যাঙ্গেলটা কি করব, সেমভাবে আমরা ক্যালকুলেট করব, আর ইকুয়াল টু দিস ইজ ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, অর রেঞ্জটা আমরা এখন নিয়ে নেব 6 মিটার। তাহলে এখান থেকে আমি যদি 6 মিটার ক্যালকুলেট করি তাহলে 10 ইন্টু 10 ইন্টু সাইন 2 থিটা বাই 10, জি মিনস 10 মানে হচ্ছে সাইন 2 থিটা ইকুয়াল টু 0.6, 6 divided by 10, 0.6 or 2 theta equal to sin inverse of 0.6। এটা
করলে তোমার কত আসবে দেখে নিই, ডিভাইডেড বাই 2 করতে হবে, তার মানে যে ভ্যালুটা আসবে আনসার ডিভাইডেড বাই 2 আসবে। তার মানে এটা অ্যাপ্রক্সিমেট সাইন ইনভার্স 0.6 করলে তোমার আসবে অ্যাপ্রক্সিমেট কত আসবে এটা একবার দেখে নিই, একটা ক্যালকুলেট করে কত আসছে সাইন ইনভার্স অফ দিস ওয়ান। তোমরা এটা ক্যালকুলেটর ইউজ করেও করতে পারবে, ঠিক আছে। সাইন ইনভার্স বা লগারিদমেটিক টেবল, তোমরা যদি ম্যাথামেটিক্যাল টুলস পোর্শনে গিয়ে থাকো তাহলে তোমার এটা আমাদেরকে কি করতে হবে না, প্লেলিস্টে, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে তুমি প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে একটা স্পেসিফিক তোমার ম্যাথামেটিক্যাল টুলসের কিছু ভিডিওজ আছে, সেখানে গিয়ে তোমরা একটা খোঁজ করবে। এখনও পর্যন্ত আমি সম্ভবত 9টা ভিডিও করেছি, 9টার পরের যে ভিডিওটা থাকবে বা 10-11টা ভিডিওর মধ্যেই একটা থাকবে, সেখানে তোমার লগারিদমেটিক যে টেবলস বা সাইন কোসাইন্স বা ট্যানজেন্টসের যে টেবলসগুলো আছে ওই টেবলগুলোর কোনো একটা স্পেসিফিকেশন টেবল আমি দেখিয়ে দেবো, সেখানে এই ধরনের নিউমেরিক্যালস কীভাবে সলভ করবো এখন আমরা ক্যালকুলেটর দিয়ে করছি। শিফট সাইন ইনভার্স এসে যাবে 0.6 ক্লোজ দিস ইজ ইকুয়াল টু 36 পয়েন্ট, আমরা অ্যাপ্রক্সিমেট 36 ডিগ্রি ধরে নিই। হ্যাঁ, তাহলে 36 ডিভাইডেড বাই 2 মানে এই হচ্ছে 18 ডিগ্রি, তার মানে অ্যাঙ্গেলটা এসে যাচ্ছে কত 18 ডিগ্রি। তার মানে তুমি যদি 18 ডিগ্রিতে এটাকে থ্রো করো, এই অ্যাঙ্গেলটা যদি 18 ডিগ্রি নিয়ে নিই তাহলে এটা স্পেসিফিক কিন্তু বি পয়েন্টে গিয়ে পড়বে, তার মানে নৌকোটার জাস্ট লাস্ট প্রান্তে গিয়ে পড়ছে নৌকোটা। এখন 18 ডিগ্রি এটা হয়ে গেল, আদারওয়াইজ আমি কত ডিগ্রিতে থ্রো করতে পারি, 90 মাইনাস 18 ডিগ্রি, মানে হচ্ছে এটা অ্যাপ্রক্সিমেট 90 ডিগ্রি মতো আসছে না, 8 36.86 আসছে, 36.86 মানে 37 যদি ধরি তাহলে 19 মতো, যাই হোক এরকম মোটামুটি এত ডিগ্রিতে। তার মানে তুমি চাইলে এটা আরেকবার বলে নিই, রিপিট করি, 15 ডিগ্রিতে থ্রো করতে পারো, বা এটা 75-এ যদি থ্রো করি এখানে গিয়ে পড়বে, আদারওয়াইজ 18 ডিগ্রিতে থ্রো করতে পারি, বা যদি 72 ডিগ্রিতে থ্রো করি তাহলে কিন্তু এখানে গিয়ে পড়বে। তার মানে এই রেঞ্জ থেকে এইটা মানে তুমি 15 টু 18 ডিগ্রির মধ্যে থ্রো করলে এখানে গিয়ে পড়বে, এই রেঞ্জের যে কোনো ভ্যালু ইন্টারভালসের মধ্যে সাকসেসিভ পয়েন্টের মধ্যে থ্রো করলেই তোমার ওই রেঞ্জের মধ্যে আসবে। ওকে, তো অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পারছো যে কোথায় গিয়ে তোমার কী করে কী করতে হবে। ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্কতে চলে যাব। আশা করি ক্লিয়ার হয়েছে। জাস্ট রেঞ্জের ফর্মুলা মুখস্থ রাখতে হবে, আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2θ/g, ব্যাস নিউমেরিক্যালস শেষ। নেক্সট তোমরা যে নিউমেরিক্যালসটা আছে সেটা একবার পড়ে নিই, তোমরা লিখে নাও কোশ্চেন্সটা, আমি একটু দেখে নিই কোশ্চেন্সটা কী আছে। 45 হয়ে গেল, 46 সেটটা, 46 সেটটা কী বলেছে দেখিনি, রিভার 400 মিটার ওয়াইড, আচ্ছা তাহলে 400 মিটার একটা চওড়া, একটা 400 মিটার চওড়া কি রয়েছে, একটা নদী রয়েছে, রিভার ওয়াইড ইজ ফ্লোয়িং অ্যাট দ্য রেট অফ 2 মিটার পার সেকেন্ড, মানে এইদিকে 2 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। আবার এখানে কিন্তু 2.0 আছে, হ্যাঁ, তার মানে অবশ্যই তোমাকে 2 নিতেই হবে। 2, ইট মে বি 2.1 অর সামথিং when you measure with the help of a measuring instrument। যখন আমি মাপতে যাব কোনো কিছু, সেটা আমরা নর্মালি 2 মিটার পার সেকেন্ড, এই 2 যেটা দিয়েই তুমি মাপবে সেটা ভেলোসিটি ক্যালকুলেটিভ ওয়েতে নয়, প্র্যাকটিক্যালি তখন ভ্যালুটা কিন্তু ইরার চলে আসে, তখন আমরা ওইটাকে একটা স্পেসিফিক সিগনিফিকেন্টে বা প্রিসিশনটা সেই লেভেলে নিয়ে যাই আর কি। তো 2.0 মানে হচ্ছে 2 সিগনিফিকেন্ট ফিগার হেয়ার 2 ইজ দ্য সার্টেন লিমিট অ্যান্ড 0 ইজ দ্য আনসার্টেন লিমিট। 2 মিটার যাচ্ছে, and a boat is sailing at a velocity of 10 meter per second with respect to the water in a direction perpendicular to the river। আচ্ছা, একটা বোট সেটা যাচ্ছে কত, 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, হ্যাঁ 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, এদিকে 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে বোটটা, ঠিক আছে। ডিরেকশন পারপেন্ডিকুলার, ফাইন্ড দ্য টাইম টেকেন বাই দ্য বোট টু রিচ দ্য অপোজিট ব্যাঙ্ক, মানে এখানে যাবে ও অপোজিট দিকে যাবে, তাহলে কত কোন কম্পোনেন্টটা নিয়ে যাবে ওকে, 10 মিটার পার সেকেন্ড এইটা, তাহলে দেয়ারফর টাইম হয়ে গেল
400 মিটার বাই 10 মানে হচ্ছে 40 সেকেন্ড সময় লাগবে ওর যেতে। কেন, এখানে রিজন হিসাবে তোমরা লিখে দেবে যে 10 মিটার পার সেকেন্ড যে উপাংশটি আছে সেই উপাংশটা ওকে এই দিক থেকে ওই দিকে নিয়ে যাবে। 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি কম্পোনেন্ট, 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি, এই ভার্টিক্যাল ভেলোসিটি, 10 মিটার পার সেকেন্ড ভার্টিক্যাল ভেলোসিটি, হ্যাঁ, ক্যান টেক the boat into the opposite bank, অন্য তীরে নিয়ে যাবে আর কি। হ্যাঁ, ঠিক উল্টো সাইডে ওকে সি শোরের মধ্যে নিয়ে যেতে গেলে ওকে, বা রিভার ব্যাঙ্কে নিয়ে যেতে গেলে ওকে 10 মিটার পার সেকেন্ড যে ভেলোসিটি কম্পোনেন্টটা সেটা কিন্তু এই দিকে নিয়ে যাবে। আর যদি তুমি বলো যে এইটার রেজাল্টেন্ট কোন দিকে হচ্ছে, এই দিকে হবে, সেটা এই বরাবর ওকে নিয়ে যাবে। ঠিক আছে, টাইমিংটা একই হবে, ওই টাইমিংই লাগবে। এখন হচ্ছে ধরো এটা পেয়ে গেলাম 40 সেকেন্ড। নেক্সট হচ্ছে ফাইন্ড দ্য টাইম টেকেন বাই দ্য বোট টু রিচ দ্য অপোজিট ব্যাঙ্ক, হাউ ফার ফ্রম দ্য পয়েন্ট directly opposite to the starting point does the boat reach the opposite bank? How far from the point directly opposite to the starting point does the boat reach the opposite? কোথায় আচ্ছা যাবে, তাই তো? How far from the point directly opposite to the starting point? স্টার্টিং পয়েন্টটা কোথায়, এখানে আছে। তো আমি এখানে একটা থিটা ক্যালকুলেট করে নিই। আমি কোন থিটাটা নেবো, এই থিটাটা নিই যদি, আমার ট্যান থিটা সমান হচ্ছে ট্যান থিটা পারপেন্ডিকুলার, মানে থিটাটা এইদিকে নেবো কি, এখান থেকে যদি নিই তাহলে এটা হচ্ছে থিটা, তার মানে এই থিটাটা নিয়ে নাও এইটা, তাহলে ট্যান থিটা সমান হচ্ছে এই দিকটা কত হচ্ছে 2, আর এই দিকটা 10, 2 ডিভাইডেড বাই 10 মানে হচ্ছে 1/5, তার মানে থিটাটা হচ্ছে ট্যান ইনভার্স অফ 1/5। হ্যাঁ, ট্যান ইনভার্স 1/5 এত অ্যাঙ্গেলে যাচ্ছে। এখন আমাকে কি ক্যালকুলেট করতে হবে দেখে নিই। হাউ ফার ফ্রম দ্য পয়েন্ট ডিরেক্টলি অপোজিট টু দ্য স্টার্টিং পয়েন্ট ডাজ দ্য বোট রিচ দ্য অপোজিট ব্যাঙ্ক? কত দূর থেকে অপোজিট, মানে এই পয়েন্টটা থেকে কত দূরে গিয়ে অপোজিট দিকেও যাবে, এই ডিস্টেন্সটা ক্যালকুলেট করতে হবে, কত দূরে, তাই তো? তার মানে তোমার ডিস্টেন্সটা কত হচ্ছে, হাউ ফার ফ্রম দ্য পয়েন্ট ডিরেক্টলি অপোজিট টু দ্য স্টার্টিং পয়েন্ট, ডিরেক্টলি এই অপোজিট, হাউ ফার ডাজ দ্য বোট রিচ দ্য অপোজিট ব্যাঙ্ক, অপোজিট ব্যাঙ্কে কোথায় রিচ করবে, এখানে। তাহলে এই ডিস্টেন্সটা কী করে ক্যালকুলেট করব, ট্যান থিটা ইকুয়াল টু কত হচ্ছে 1/5, তার মানে ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে তোমার 1/5, আর আমার লাগবে কোনটা, এইটা লাগবে, এই ডিস্টেন্সটা। তার মানে হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু দিস ডিস্টেন্স, ট্যান থিটা পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার বাই বেস, বেস মানে হচ্ছে 400 সমান হচ্ছে 1/5, তার মানে পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে 400/5 মিটার, 80 মিটার দূরে। এই ডিস্টেন্সটা হয়ে গেল 80 মিটার, 80 মিটার। ব্যাস সেটাই হচ্ছে নিউমেরিক্যালস। ক্লিয়ার হয়ে গেল আশা করি। একটু আনসারটা দেখে নেবো কি, দেখে নিই 46-এরটা। হ্যাঁ, 40 সেকেন্ড অ্যান্ড 80 মিটার। তাহলে এখান থেকে এই দিকে যেতে কতটা সময় লাগবে, আর হচ্ছে এখান থেকে কত দূরে গিয়ে ও পৌঁছাচ্ছে, ব্যাস এই দুটোই জানতে চেয়েছিল। আমরা এটা ক্লিয়ার করে ফেললাম। এরপর আমরা নেক্সট করব 47-এরটা, 47-এরটা। চলো 47, 48, 49 তো আমরা আবার নেক্সট ক্লাসে করে নেব, আর তারপর বাকি 3টে করব, ঠিক আছে? আজকে এখানে এটা থাক, তোমরা ভিডিওটা শেয়ার করতে থাকো, আর অবশ্যই কমেন্টে জানিও, আর একটা লাইক তো অবশ্যই করবে যদি ভালো লেগে থাকে। থ্যাংক ইউ।